প্রতি বছর প্রায় ২০ লাখ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসে। স্কুলের গণ্ডি পেরিয়ে জীবনের প্রথম পাবলিক পরীক্ষা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি। এই পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে থাকে চরম উৎকণ্ঠা। সেই উৎকণ্ঠা দূর করতে পরীক্ষার হলে পালনীয় নিয়মাবলী ও যে কোনো অবৈধ কার্যকলাপের শাস্তির বিষয়ে স্পষ্ট করেছে শিক্ষা বোর্ডগুলো। প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় ৩ ধরনের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপের শাস্তি স্বরূপ ওই পরীক্ষার বছর, পরবর্তী ১ বছর, এমনকি পরবর্তী ২ বছর পর্যন্ত পরীক্ষা দেওয়ার অনুমতি না দেওয়ার বিষয় উল্লেখ করা হয়েছে। নীতিমালায় ২০টি অবৈধ কার্যকলাপ ও সেসবের শাস্তি স্পষ্ট করা হয়েছে, যার মধ্যে রয়েছে পরীক্ষা কক্ষে এদিক ওদিক তাকানো, একে অপরের সঙ্গে কথা বলা বা কথা বলার চেষ্টা করা। এছাড়া পরীক্ষা কক্ষে যে কোনো ধরনের অপরাধে সহায়তা করা, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস কাছে রাখা, উত্তরপত্র জমা না দিয়ে পরীক্ষা কক্ষ ত্যাগ করার মতো গুরুতর অপরাধের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এই নীতিমালায়। তবে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্ব দেওয়া হয়েছে সাইলেন্ট এক্সপেলে। এক্ষেত্রে পরীক্ষার হলে কোনো শিক্ষার্থী নিয়ম ভঙ্গ করলে বা অবৈধ কাজ করলে তাকে তাৎক্ষণিকভাবে হাতে নাতে ধরা হবে না। তবে প্রত্যবেক্ষক গোপনে পরীক্ষার্থীর ওএমআর শিট বা উত্তরপত্রের কভার পৃষ্ঠায় বিশেষ সংকেত দিয়ে খাতাটি আলাদা করে ফেলবেন। এতে পরীক্ষার্থী বুঝতেও পারবেন না যে সে আসলে সেই বিষয়ের জন্য বহিষ্কৃত হয়েছে। বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, কোনো পরীক্ষার্থীকে এভাবে বহিষ্কার করা হলে পর্যবেক্ষকের একটি বিশেষ প্রতিবেদন সহ আলাদা প্যাকেটে ভরে লাল কালি দিয়ে রিপোর্টেড লিখে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠাতে হবে। অর্থাৎ হল থেকে বের করে না দিলেও ওই উত্তরপত্রটি আর স্বাভাবিক খাতা হিসেবে বিবেচিত হবে না। সাইলেন্ট এক্সপেল হওয়া পরীক্ষার্থীকে নিয়ম অনুযায়ী পরবর্তী পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে দেওয়া হবে। কিন্তু একবার যদি কোনো শিক্ষার্থী একটি বিষয়ে সাইলেন্ট এক্সপেল হন, তবে পরবর্তী বিষয়গুলোতে তিনি অসৎ উপায় অবলম্বন না করলেও তার খাতাগুলো একইভাবে বিশেষ ব্যবস্থায় আলাদা করে বোর্ডে পাঠানো হবে।